বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম বার করলাম, খাওয়ার করব। সে দুপুরবেলা খাওয়া হয়েছে, এখন 6:45 বাজে। এদিকে ফ্রিজ থেকে দুধ আর এই যে চালটা ছিল সেই চালটাও বার করলাম। দুই দিকে এখন এর মধ্যে কিছু কিশমিশ আছে, তো কিশমিশটা দিয়ে দেবো। কাজু নেই, তো কাজু না থাকবে না থাকবে। আর এই ছোলাটাও বার করে রাখলাম, বাইরে বার করাও হয় না আর ছোলা খাওয়াও হয় না, তো বাইরে থাকলে খাওয়া হবে। কি করছি এটা তো বুঝেই গেছো কি হবে, আর এটা কি হবে তোমরা দেখো, জানতে পারবে। পেঁয়াজ, এই পেঁয়াজটা তখন দেখানো হয়নি। আর এখানে হালকা বিট লবণ দিয়েছি, চিনি নিয়েছি। আর বাকি তো দেখতে পেলে কি ছিল, সেটাকে এখন ভালো করে চটকে নিয়ে এর মধ্যে দেবো ময়দা। করব গোলা রুটি। গোলা রুটি করবো, চা করবো। আমার মতনই করি। এখনো পর্যন্ত একজন বাবু আসেননি, 6:30 প্রায় বাজতে চলবে। গাজর কাটছিলাম, গাজর কাটতে কাটতে মুখে দিয়েছি তো জল আসছে বারবার গরম করে। এটা ভালো করে চটকে নিয়ে তারপরে ময়দা দিয়ে একে বেশ 10-15 মিনিটের মতো রাখবো, তাহলে খেতে ভালো হবে। এগুলো নরম হয়ে যাবে, আর যখন ভাজবো ভাজার ময়দার সাথে সাথে এটা সেদ্ধ হয়ে যাবে গোলা রুটিটা। একটু শক্ত হলে অসুবিধা, শক্ত বলতে ওই শক্ত না যে দাঁতের মধ্যে একটু কচকচ করে না, খেতে বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো এদিকে রেডি করে নিয়ে আসছে একটা বই দেখছি, জাপানের হরর। তো একবার বন্ধ করতে হচ্ছে, একবার এদিকে আসতে হচ্ছে, একটার মধ্যে দুটো জ্বালা হয়ে গেছে। তো আমি ফটাফট করে নিয়ে তারপরে আসছি। ফোন করা মাত্রই বললো যে নিচে আছি, তো 3টে জিনিস নিয়ে আসতে বললাম। গুড়ের বাতাসা দিয়ে নাকি পায়েস খুব সুন্দর হয়। আমি কোনোদিন করে নিয়ে ফার্স্ট টাইম করব। যারা যারা করেছে তা মানে বলেছে যে খুব সুন্দর টেস্ট হয়, তো আমিও আজকে করে দেখি কেমন আর কি লাগে খেতে। আর এই যে এটা তৈরি করে রেখেছি, পায়েসটা হলেই তবে এই খাবারটা করব। তাহলে কি বলো তো, সমান সমান থাকবে না, এই খাবারটা করতে তো বেশি সময় লাগবে না। ধরো খাওয়ার মতো দুটো করবো না, পায়েসটা হবে না, তো জমবে না। আর পায়েস জিনিসটা এমন ঠান্ডা না হলে ভালো লাগবে না, মানে বাসি বাসি না হলে ভালো লাগে না। তো এখনকার খাওয়ার জন্যই এখনকার মতনই করছি। চালটা দেখতে পেলে কতটুকু আছে, তো এখনকার জিনিস এখনই খেয়ে নেওয়াটা ঠিক আছে। আবার যখন করা যাবে তখন নয় আবার বেশি করে, মানে যখন বেশি করে করা যাবে তখন রেখে না খাওয়া যাবে, অসুবিধা নেই। একটু ছোলা খাচ্ছি আর এদিকে হাতা দিয়ে ঘুরিয়ে যাচ্ছি। বাটি আর বার করতে ইচ্ছে করলো না, বাটি বার করলে আবার আমাকে ওই বালতি ঢাকনা খুলো, আবার ভেতরে করো। তার থেকে বলে কড়াই করছি, আমার কড়াইটা যেহেতু লাগবে, কড়াইটা মাঝের একটা ধপ থাকবে না, আমাকে মেজে কড়াই রান্না করতে হবে। তারপর আরেকটা তো কড়াই আছে, অসুবিধা নেই। গ্যাস বন্ধ করলাম, এখনও আসেনি। এরপরে দুধটা শুকিয়ে গেলে একদমই শুকিয়ে যাবে ঠান্ডা হলে, তার জন্য গ্যাসটা বন্ধ করা হলো। আসলে তারপরে গ্যাসটা আবার অন করে বাতাসাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। কফির জন্য দুধ গরম বসলাম আবার, এই আস্তে আস্তে বলে আসার নামগন্ধ নেই। আর এখানে এই যে আমি আমার জন্য নিয়ে নিয়েছি কফি, এখানে রেডি করে নিয়েছি। জাস্ট দুধটা ঢালবো, হালকা চিনি নিয়েছি, শুধু কফি না আমি খেতে পারি না, হালকা মিষ্টি লাগে আমার। হালকা কফি আর হালকা মিষ্টি। আর এই যে ম্যাগি দৌড়ে গিয়ে আমি নিয়ে আসলাম, একটা ডিম ছিল, সেই একটা ডিমই ফ্যাট করে নিলাম। ফোন করেছি 6:15 সময়, আর এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি, পাত্তা নেই। আমি গিয়ে নিয়ে আসলাম, দেখছি ছাদে, আমাকে বলছে টাকা নিয়ে যাও, মানে এতক্ষণ ধরে কী করছিল ওই জানে। আমি গেলাম, ফট করে একটা ম্যাগি নিয়ে আসলাম, এই যে ম্যাগি করলাম। মানে ওর আশায় থাকাটাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। যখনই কোনো কাজ দিই তখনই কাজ উলট পালট। প্রত্যেকবার ভাবি যে না এই সময় কাজটা ঠিক হবে, এই সময়ে কাজটা ঠিকভাবে করবে, ঠিকঠাক সব কিছু হবে না, কোনো বার হয় না, কোনো বার না, কোনো বার না। ম্যাগিটা আনতে বললাম, তার মানে জোটের জন্যই আনতে বলেছি। সকালবেলা দুধ খেয়েছি, এখন আবার দুধ দেবো? ম্যাগি শুধু সেদ্ধ হয়ে যাচ্ছে, মশলা টশলা কিছু দিয়ে জাস্ট ছিটা পিটা দিয়ে যে রং কালারটা ছিল ওই জলটা সম্পূর্ণ ফেলে দিলাম। তাহলে ওর মধ্যে যা কিছু ছিল সব বেরিয়ে গেল, শুধু ম্যাগি সেদ্ধটা থাকলো। এদিকে টেস্টও হলো, আর প্যান গরম হয়ে গেছে, এখন ডিমের অমলেটটা আমি করে নিই, খাবারটা খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। ওকে ম্যাগিটা খাইয়ে দিই, ছোটোর ম্যাগি ঠান্ডা হয়ে গেছে, ওকে খাইয়ে তারপর আমি খেয়ে নেবো। আর ও যখন ঘরে আসবে
যদি খাবার চাই তো খাবার ওই গরম গরম ভেজে দিয়ে দেবো, আর যদি বাইরে যেতে চাই তো বাইরে চলে যাবো, ঝামেলা ছুটি। আমি এখন আমার মতো করে থাকতে শিখে গেছি, এটা আজকে থেকে না, এটা বহু বছর ধরে একই রকম চলে আসছে, কোনো রকম কোনো পরিবর্তন নেই। তো আমি এখন আমার মতো করে থাকতে শিখে গেছি, খেতেও শিখে গেছি, বসতেও শিখে গেছি, শুতেও শিখে গেছি। কারণ এই সমস্ত কারণে কী হয় বলো তো, নিজের মাথা নিজে গরম হয়, আর কোনো কিছু তখন ভালো লাগে না। তো ফালতু অন্যের জন্যে নিজের মাথা গরম করে নিজের শরীর অসুস্থ করে লাভ নেই। শান্তভাবে থাকো, আর যেটা হয়ে আসছে সেটা তো অভ্যস্ত হওয়ারই কথা। এটা নিয়ে পড়ে থাকলে বা মাথা ব্যথা করলে কোনো মানে রাস্তা পাওয়া কি, মানে কীভাবে বোঝাতে চাইছি, আচ্ছা যাই হোক, তোমরা বুঝে গেছো হয়তো, তোমরা বুঝে নাও তাহলেই হবে। এখন খাওয়াটা খাই দিয়েছে বাবু। ওদিকে তো খাওয়া দাওয়া করে সময় নিয়ে বইটা কমপ্লিট করলাম। বইটা খুব সুন্দর ছিল, কিন্তু চোখ সারালে হবে না, বইটা অনেক কিছু বোঝার মতো ছিল। ওদিকে জোরের জন্য ভাত বসিয়েছি, অল্প কটা সবজির তরকারি ছিল, ওর মধ্যেই দৌমুট চাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে ভাজা, আর এদিকে হলো মাছ, আর ভাত যা আছে ওর হয়ে যাবে, আমি মুড়ি খেয়ে নেবো। তো পেঁয়াজ কুচানোটা দেখতে পাচ্ছ, সেটা ওই ভাজার মধ্যে দিলেই ধরো যে ভাজার সাথে খাওয়া হয়ে যাবে। ভাজাটা ওর জন্যই করছি, আর আমার জন্যে ধরো যে মাছটা আছে, সেই মাছটা হয়ে যাবে। ভাতটা একটু ঠান্ডা করি, না হলে আবার এত গরম খাওয়ানো যাবে না। একজন বসে আছে, মানে ওর একটা সময় ফিক্সড হয়ে গেছে, তো তুমি যতই একটু আগে খাওয়াও, মানে ওই টাইমটাতে ওকে কিছু না কিছু খাওয়াতেই হবে। তো তার জন্য এক এক সময়, হ্যাঁ 10টা 11টা কোনো দিন বেজে যায়, ধরো যে একটু বাইরে যেদিন যাই, কোনো কাজে আটকে পড়ি বা একটু ঘোরাফেরা করি, দূরের দিকে যাই, তো সেদিন দেরি হয়ে যায়। তো সেদিন আবার সন্ধ্যাবেলা একটু ভারী কিছু খাইয়েই যাই, না হলে খিদের জন্য ও পারবে না থাকতে। আর আজকে বাবু ভীষণভাবে, আমি কি রাগ করব, ওর হয়ে গেছে রাগ। ওই রাগের গল্পটা আজকের ব্লগে দেখতে পারবে, মানে এই ব্লগটা তো আজকে দেখতে পাচ্ছ, কালকের ব্লগটা তো আজকের ব্লগে কালকে তোমরা দেখতে পাবে। আমি চলে এসেছি, আর এদিকে সমস্ত কিছু করে ফ্রেশ হয়ে পর্যন্ত দেখতে পাইনি যে তার হাতিটাকে আমি সাহায্য নিয়ে আমি আমার ফোনটা রেখেছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি মুড়ি খেলাম, আর ভাজাটা যে দেখতে পেলে যাকে দেওয়া তাকে দিয়ে দিয়েছি। অনেক কষ্টের পর, এই যে অনেক কষ্টের পর কামড়ি করে রাগারাগি করে তারপরে এই নাইট ক্রিমটা আমি আপাতত আনতে পেরেছি। তাও তো আরও একটা নিতে হতো, ডে ক্রিম নিতে হতো। ডে ক্রিম বললো যে কিছুদিন পর নাও, তো তো নাইটটাই আমি বললাম যখন এই প্রবলেম, তখন মেয়েটা বললো যে নাইট ক্রিমটাই নিয়ে যাও। এর আগেও সেম হয়েছিল, আমি যখন এর আগেও নিতে গেছিলাম, মানে মাঝখানে তো 2 বছর হলো যে আমি ছেড়ে দিয়েছি ক্রিমটা, যেহেতু কী বলো তো নিজের কাছে থাকে, নিজের ইচ্ছে মতো নিয়ে আসতে পারি, বুঝতে পেরেছো তো। আর এর মধ্যে না হয় না, এই এত কিছু করে যতই 2 টাকা জমায় বেরিয়েই যায় এর পিছনে, ঘরের সংসারের পিছনে। তো বন্ধ আছে, তখনও বলে নিয়েছিলাম, তখন এই নাইট ক্রিমটাই দিয়েছিল, বলছে তুমি নাইট ক্রিমটা ইউজ করো, আর কিছু করতে হবে না। তো বলতে হয় না, সত্যি কথা, খুব সুন্দর কাজ দিয়েছিল। তো এই নাইট ক্রিমটাই নিয়ে আসলাম, দেখা যাক আবার ডে ক্রিমটা কবে নিয়ে আসতে পারি। যেদিন নিয়ে আসতে পারবো সেদিন তো অবশ্যই দেখতে পাবো। এই অ্যাক্রোপলিস গেছিলাম স্পেন্সারে, সেখান থেকে নিয়ে এসেছিলাম 2 দিন না 3 দিন আগে, দেখতে পেলে না, তখন নিয়ে এসেছিলাম। আর ঘরের কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছিলাম, একটা হলো হ্যান্ড ওয়াশ, কোলগেট, আর আরেকটা যেন কী নিয়েছিলাম, যাই হোক মনে করতে পারছি না, নিয়ে এসেছিলাম। আর আজকে একজনের সাথে আমি খেলবো না, কথাও বলছি না, আমি একজনের সাথে দেখছি, একজনের সাথে আমি আজকে খেলু করবো না। তারপরে তোমার আজকে নিয়ে ঘুমু করবো না, আজকে আমার কম্বলে নিয়ে একদমই ঘুমু করবো না, আর কথাও বলবো না, কেননা সে আমাকে, তো একজনের সাথে কথাও বলবো না। কেন বলো তো, আমার সাথে খেলছিল, আমাকে বললো পেটুটা নাড়ে দাও, তো আমি পেটুটা নেড়ে দিয়েছি, নাড়ু করে দিয়েছি পেটুটা। তারপরে কি করেছে, এবার সুড়সুড়িও এক এক সময় পছন্দ করে, এক এক সময় পছন্দ করে না। সুড়সুড়ি দিলাম, ও আবার আমাকে সুড়সুড়ি দিতে বললো, আমি আবার পেটুতে সুড়সুড়ি দিলাম, পায়ে সুড়সুড়ি দিলাম, তারপরে আমাকে না দাঁত দেখালো, মানে ও সুড়সুড়ি নেবে না। আচ্ছা, তো যখন সুড়সুড়ি নেবে না, আমাকে দাঁতটা কেন দেখালো? আমাকে দাঁতটা নাও দেখাতে পারতো, ও হাত দিয়ে আমার হাতটা সরিয়ে দিত, বা ওই উঠে চলে যেত, কিন্তু তা করেনি, আমাকেও দাঁত দেখিয়েছে। তার জন্যে আজকে আমি ওর সঙ্গে এখন থেকে কথা বলছি না, আর ঘুমো করতেও নিব না, আর একটু খেলুও করবো না। আজকে এটাই করব, তোমরা বুঝতে পেরেছো, আমি তাই করবো। আর ঝুঁটি বেঁধে নিচ্ছে, এই যে রাত হলে ঝুঁটি বেঁধে নিচ্ছে,
মাথাটা দেখো ধুলো ধুলো হয়ে গেছে। মাথাটা ধুলো হওয়ার একটাই কারণ হয়েছে সেদিন কোনো ব্লগ করা হয়নি। 16 তারিখে ওই রাজডাঙ্গা ওই মাঠটাতে গেছিলাম, ওটা মানে মাঠটা নামই রাজডাঙ্গা হবে, আমার সঠিক জানা নেই, রাজডাঙ্গা লেখা ছিল। তো সেখানে এত ধুলো, ঠিক আছে কালকে আমি শর্টস দিয়ে দেবো, শর্টসে তোমরা দেখে নেবে। মানে আজকেই ব্লগটা দেখতে পাচ্ছ, আজকের ব্লগটায় তোমরা শর্টসে দেখে নেবে, শর্টসে দেখতে পাবে যে এত ধুলো ধারণার বাইরে। মানে ভাবা যায়নি এত ভিড় হবে, আর মাথার উপরে মাথা, শুধু মাথা দেখা যাচ্ছে। তো যেই উদ্দেশ্যে গেছিলাম দেখতে, তো তাকে তো দেখতে পাইনি, সে হয়তো সন্ধ্যে সন্ধ্যায় গান করে চলে গেছিলো। তো যাই হোক, যার সময়ে গিয়েছিলাম খুব সুন্দর গলার আওয়াজ ছিল, বেশ মজা করেছি। কিন্তু একটা জিনিস খুব মিস করছিলাম, যেটা হলো আমার মালদাকে ভীষণভাবে মিস করছিলাম। এত সুন্দর সুন্দর মানে গান ছিল, এত সুন্দর সুন্দর ডান্স হতো না ওখানে। তো সবাই শুধু ফোন নিয়ে ভিডিওই করতে ব্যস্ত, কেউ নাচ করে না, কোনো কিছু না, শুধু হাত উঠিয়ে উঠিয়ে ভিডিও। আর এর মালদা হলে মানে যতটুকু ধুলো দেখছো তার থেকেও বেশি ধুলো হতো, কাউকে তুমি দেখতে পেতে না, শুধু শুধু পাউডার উঠতো, পাউডার। তো খুব মিস করছিলাম আমি সেই বন্ধুদের, সেই মানে ডান্সগুলো খুব মিস করছিলাম। যদি ডান্স করতো না, মানে গানও সেভাবে আরও হতো আর ডান্সও সেভাবে হতো, মানে দুজনা তালে তালে চলতো। উফ, কী বলবো। তো ঠিক আছে, মুখে ক্রিমটা দিলাম, সকালে আবার একটু ফ্রেশ ওয়াশ দিয়ে দেবো। দেখি কালকে মাথা ঘষবো কি ঘষবো না, অবস্থা বুঝে ব্যবস্থা। কেন মাথা ঘষলে আমাকে আবার একটু তেল দিতে হবে, তেল দেওয়ার পরে মাথা ঘষবো। আবার হচ্ছে মাথায় ধুলো আছে, তেল দিলে আবার চলবে না, আবার তেল না দিলে আমি থাকতে পারি না, এটা আবার সমস্যা। তো আজকের মতো টাটা, গুড নাইট।